হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর বসে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে মোচা নিয়ে। মোচাটাকে আমার আজকে আগে থেকেই ব্যবস্থা করে রাখতে হবে, তা না হলে রান্নাবান্না করতে গেলে পুরোটাই আমি একদম পাজল হয়ে যাব। কিছুতেই আমি আর সময় আর রান্নাবান্না ম্যানেজই করতে পারবো না। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগেই মোচাটাকে লাইন করে রাখলাম কোনটা দিয়ে কিভাবে রান্না করব। আর অনেকটাই বড় ছিল, তাই ভাগে ভাগে রান্না করতে হলো। ফুলটাকে আলাদা করে সেদ্ধ করলাম, ভেতরে যে কলাটা বেরিয়েছিল সেটাকে আলু দিয়ে সেদ্ধ করলাম। এগুলো আগে রান্না করবার আগে যদি লাইন করে নেওয়া হয় তাহলে রান্নাটা আমার ইজি হবে। আর ভিতরে যেটা পছন্দ থাকে সেটা দিয়ে করে নিলাম ভাজা। আমার জন্য ডালিয়া করে নিলাম, আর শসা, একটু কাঁচা পেঁয়াজ। আজ হলো শুক্রবার, আর কাল শনিবার। শুক্র আর শনি এই দুদিনই স্কুলে ক্লাস হবে, আর তারপর তো স্কুলে পুজোর ছুটি। আর এদিকে সব কোচিংগুলোও ছুটি দিয়ে দিয়েছে। হঠাৎ মাথায় আসলো অনেক দিন থেকে বাবার বাড়ি যাব ভাবছিলাম, যেতে পারছি না। তাহলে স্কুল যখন বন্ধ আছে, পুজোরও দুদিন বাকি আছে, তাহলে বাবার বাড়ি চলে যাই। আর আমার বাবার বাড়ি একদমই সামনে, তাই মানে হুট করে যাওয়ার জন্য প্ল্যানও করতে পারলাম। আর কি করলাম, কথা মতনই কাজগুলো ঘরের কাজকর্মগুলো সেরে আমি যাওয়ার জন্য প্ল্যান করলাম যে বিকেলে চলে যাব। তারপর এইদিকে তো আমি রান্নাবান্নাগুলো একদম গুছিয়ে নিয়েছি, কারণ এগুলো মানে খুব ক্রিটিক্যাল রান্নাবান্না। একটু আমার কাছে একটু অসুবিধে হয়, তাই আমি আগে থেকে ঠিকঠাক করেই রেখেছি, যাতে রান্না করতে গেলে আমার বেশি ঝামেলা না হয়। সর্ষের তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম কলা যেটা ছিল সেটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু আর কলা মাখাটা, সেটা দিয়ে এখন নাড়াচাড়া করবো। আর এই ফাঁকে আমি আজকে বেশি একটু শীতল এনেছিল, তাই রিজার্ভ করে রেখে দিলাম ফ্রিজে। আজকে করবো একটু শীতলের চাটনি। আর এইটার মধ্যে শুধু গরম মশলা দিয়েছিলাম, ঘি দিইনি। ঘি দিলেও ভালো হয়, কিন্তু আমি একটু ঘি অ্যাভয়েড করে চলছি কয়েকদিন থেকে। আর করে নিলাম শীতলের চাটনি। শীতল চাটনি তো মানে খেতে তো এত ভালোই হবে, আর তার মধ্যে তাড়াতাড়িও হয়ে যায়, তাই শীতল চাটনিটাও করে নিলাম। আর এদিকে তো আছে সকালের ডাল রান্না করে রেখে দিয়েছি, আর কলার ফুলগুলো দিয়ে করে নেব ভাজা। এদিকে স্নান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে আমার, এখন ভাজাটা করে নিচ্ছি। আমি তো সকালে ডালিয়া খেয়েছিলাম, আর ভাবছি যে কেউ এখন খাবে না, তাই আমি দুপুরে লাঞ্চটা করে নিই। কারণ আমি একটু যাব শপিং মলে। শপিং মলে যাওয়ার কারণ হলো, গোলদিঘি মলে গেলাম, কারণ আমার বড় মেয়ের জন্য একটা কুর্তি এনেছিলাম। কুর্তিটা মানে একটু লম্বা হয়ে গেছে, দেখতে ভালো লাগছিল না, তাই আমার হাজব্যান্ড বলছিল যে এটাকে রিটার্ন করে অন্য কিছু নিয়ে নেব। মেয়ের জন্য তো কিছু পেলাম না। আর তারপর আমার হাজব্যান্ড বললো যে এটা তুমি কিছু একটা কুর্তি নিয়ে নাও। কুর্তিগুলো দেখলাম, কিন্তু সবই একঘেয়ে, আর এই ডিজাইনগুলো দেখতে আর এখন আর ভাল লাগে না। তাই আমি কি করলাম, আমি নিলাম না, আমি বললাম তুমি কিছু নিয়ে নাও। তারপর আমার হাজব্যান্ড নিয়ে নিল একটা টি শার্ট। এইভাবে আমরা কোনো মতে টাকাটা ম্যানেজ করে সেখান থেকে এসে পড়লাম। যাব বাবার বাড়িতে, তার জন্য একটা তাড়াহুড়ো আছে। তাই গেলাম যখন, তাই ভাবলাম যে থ্রেডিংটা করে চলে যাই। চলে গেলাম আমি সেখান থেকে পার্লারে। তারপর ঘরে এসে মেয়েদের খাইয়ে দিয়ে আমি রওনা দিয়ে দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। বাবার বাড়ি যাওয়ার আনন্দটা শুধু আমার না, আমার মেয়েদেরও। ওরাও যাবে মামা বাড়ি, ওদেরও কি আনন্দ। এটা আমরা জন্মসূত্রেই নিয়ে আসি, এই মামার বাড়ি বাবার বাড়ির আদরের অধিকারটা। এটাতে মানে জন্মসূত্রেই সবাই নিয়ে আসে বাবার বাড়ির ভালোবাসার অধিকারটা, আবদারটা। সেটা আর পৃথিবীর কোনো জায়গায়ই মিলে না। যেমন আমার, তেমন আমার বাচ্চাদের মামার বাড়ির আবদার। এসে পড়েছি আমরা এখন আমার বাবার বাড়িতে। হঠাৎই চলে আসলাম, সামনেই আছে, তাই বেশি প্রবলেম হয় না। আধা ঘন্টার পুরো 35 মিনিটে এসে পড়েছি। আর চলো তাহলে আমার বাবার বাড়িও দেখে নেবে তোমরা। আর আমার বড়দার মেয়েটা নিতে এসেছে আমাদের, বুঝে যাচ্ছে পাপড়ি রানী পিঙ্ক কালার জামাতে, ওর ফ্রেন্ডের সাথে এসেছে নেওয়ার জন্য। আর আমার দুই মহারানী চলে গেছে আমাকে ফেলে। সবাই এইভাবে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি একটুখানি অ্যাভয়েডই করছি। তাও বলেছি কাল কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা একটু প্রিপেয়ার হয়ে থাকবে। আর যখন ঘরে ঢুকলাম একদম নিস্তব্ধ, কারণ উপরে নিচে ঘর হয়ে গেছে, কেউ উপরে থাকে কেউ নিচে থাকে। আমি চলে গেলাম সোজা ছাদে।
ছাদে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে একটুখানি প্রণাম টনাম করে আসলাম। দেখছো কত বড় ঠাকুর ঘর, ফ্যানও চলছে, তাও গরমটা ঠিকই লাগে। তথাপিও শহরের তুলনায় এখানে একটু গরমটা কম আছে। আর এদিকে টিফিন খাওয়া শুরু হয়ে গেছে, পনির দিয়ে চাউমিন। এইদিকে আমার প্লেটটাও রেডি, আর করা হচ্ছে চা। তাই অপেক্ষা করছি যে চাটা খেয়ে তারপর চাউমিনটা খাবো। তারপর মা, বৌদি, আমি, আমার দিদি, আমরা সবাই অনেকক্ষণ বসে গল্প করলাম। আর তার সাথে রান্নার প্রিপারেশন করা হলো, মাছ টাছ আনা হলো। আর মেয়েরা গেল ছাদে, ওরা গল্পগুজব করতে, খেলাধুলা করতে, ওই ক্যারাম খেলবে, মোবাইল টোবাইল দেখবে। এদিকে আমরা বসে আছি আর বৌদি রান্নাবান্না করে নিল। আর রাতের খাবারে ছিল আজকে মিক্স সবজি একটা, এদিকে ছিল বরবটি ভাজা, আর ছিল পাবদা মাছ। রাতে তো ওরা কেউ ভাত খায় না, আমার বৌদি, দাদা আর আমার দিদি, মা, ওরা খেয়েছে ডালিয়া দিয়ে, আর আমি খেয়েছি ভাত দিয়ে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।